এই রাক্ষসটা মানুষদেরকে সবসময় অনেক সাহায্য করত। যখনই মানুষের কোনো নৌকা সমুদ্রের ভিতরে নষ্ট হয়ে যেত, তখনই রাক্ষসটা এসে সেই নৌকাটাকে টেনে টেনে সমুদ্রের কিনারে নিয়ে যেত। এমনকি নদীগুলো শীতকালে জমে গেলে রাক্ষসটা পাথরের সাহায্যে সেই বরফগুলো ভেঙে ফেলতো। আর গ্রামে ব্রিজ না থাকার কারণে রাক্ষসটা হাত দিয়ে গাড়িগুলো অন্য পাশে নিয়ে যেত। এমনকি রাতের অন্ধকারে তার মাথার উপরে থাকা লাইট দিয়ে মানুষদেরকে সাহায্য করত। আর যখনই কোনো তিমি মাছ ভুল করে সমুদ্রের কিনারে চলে আসতো, তখন সে ওই তিমি মাছটাকে উঠিয়ে সমুদ্রের ভিতরে নিয়ে ছেড়ে দিত। কিন্তু এরপরে ধীরে ধীরে গ্রামগুলো শহরে পরিণত হতে শুরু করে, যার ফলে সেখানে বড় বড় জাহাজ এসে তার ওজনের মাধ্যমে বরফগুলো ভাঙতে শুরু করে দিত। এমনকি সেই শহরের ইঞ্জিনিয়াররা রাক্ষসের উচ্চতার কথা না ভেবেই শহরটা বানাতে শুরু করে দেয়। এজন্য রাক্ষস যখন পা পিছলে পড়ে যায়, তখনই মানুষের তৈরি করা ব্রিজটা ভেঙে যায়। এরপরে রাক্ষসটা দেখতে পায় ছোট জাহাজগুলো নষ্ট হয়ে গেলে বড় জাহাজ তাদেরকে টেনে নিয়ে যায়, যার ফলে রাক্ষসটার সকল কাজগুলো ধীরে ধীরে শেষ হয়ে যায়। এজন্য সে অনেক মন খারাপ করে এক জায়গাতে বসে পড়ে। কিন্তু একদিন যখন সে পানির ভিতরে ঘুমাচ্ছিল, তখনই হঠাৎ করে সমুদ্রের সবগুলো পানি গায়েব হয়ে যায়। কিন্তু তখনই সে দেখতে পায় শহরের দিকে অনেক বড় একটা ঢেউ আসতে শুরু করেছে। যা দেখার পরে রাক্ষসটা সেই শহরটাকে বাঁচানোর জন্য দুইটা পাহাড়ের মাঝে, যার কারণে সেই ভয়ঙ্কর ঢেউ তাকে টুকরো টুকরো করে ফেলে। রাক্ষসটা কি ভালো কাজ করেছে নাকি খারাপ, যাওয়ার আগে অবশ্যই